হ্যালো বন্ধুরা, হাংরি মিলি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা দেখছো আমি আজকে সকাল সকাল বাজারে চলে গেছি। পেঁয়াজকলি, ফুলকপি এইসব নিয়ে সমস্ত কিছু চলে যেতে, কড়াইশুঁটি নিয়েছি, তারপর বেগুন নিয়েছি, তারপর পেঁয়াজ নিয়ে এসেছি। পেঁয়াজে গাছ বেরিয়ে গেছে, যাই হোক আমি বেছে ওটা একটু নিয়ে এসেছি। আলু নিয়ে এসেছি, সিম নিয়ে এসেছি, আটা নিয়ে নিচ্ছি। আজকে যেহেতু ওইগুলো দেখানোর কারণ এটাই হচ্ছে যে তোমাদের বৌদি ভীষণ খেতে ভালোবাসে, তো এই চ্যানেলে তোমাদের বৌদি বিশেষ করে তোমাদের কাছে তুলে ধরবে আমার রান্না বান্না। যেহেতু তোমাদের বৌদি খেতেও ভালোবাসে, রান্নাও করতে ভালোবাসে, তো এই রান্না বান্না তুলে ধরবো, খাওয়া দাওয়া তুলে ধরবো, যে আমি রোজের কি রান্না করছি, কি খাচ্ছি, শুধু এই চ্যানেলের মধ্যে এইটাই থাকবে। তো আমি এখন খিচুড়ি রান্না করে নিয়েছি, কারণ সকাল সকাল বাজারে গেছিলাম, তো একদম হাতে সময় ছিল না। একদম কম সময়ের মধ্যেই একদম ভালোভাবে কুকারের মধ্যেই মাম্মামের জন্য আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। আমিও খাবো, বাটিতে একটু বের করে নিয়েছি। হ্যাঁ, করে নিয়ে ওটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার আমি শিগগিরই ওটা ঠান্ডা হয়ে গেলে খেয়ে নেবো। এখন ফুলকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ফুলকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে জানো তো ওইগুলো দিয়ে আমি পাতা বাটা করব পরে। এখন আপাতত আমি সিমুই রান্না করতে চলে এসেছি। গেছিলাম আমি হলদিরামের প্রভুজি সিমুই কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে একটা ঘি নিয়েছি 250, ঘি নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, ওটা হালকা ভেজে নিয়েছি। দুধও এক সাইডে জাল দিতে দিয়ে দিয়েছি, কারণ আমি সিমুই খেতে, তোমাদের বৌদি সিমুই কেন যে কোনো জিনিসই খেতে ভীষণ ভালোবাসে। আমি মানে খাওয়াটাই আমার কাছে প্রিয়। সেই যে রান্না করি আর না করি, যেখান থেকেই হোক আমাকে বেশ সুস্বাদু খাবার দিয়ে দিলে আমি শুধু খেতে ব্যস্ত থাকবো। তো যাই হোক, এইগুলোই আমি এই হাংরি মিলি চ্যানেলে তোমাদের কাছে তুলে দেবো। তো প্লিজ তোমরা দয়া করে হাংরি মিলি চ্যানেলে এসে ভিজিট করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিও, তাহলে অনেক কিছু দেখতে পারবে। সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আমি তুলে ধরবো, স্কিপ করে তোমরা মোটেও যাবে না। তো আমার সিমুইটা ভাজা হয়ে গেছে, এবার দুধ জাল দিতে দিয়েছি যেহেতু, ওর মধ্যে আমি সিমুইটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপর ওটাকে ফুটতে দিয়ে দেবো। বেশ অনেকক্ষণ ফোটার পরে একটু হালকা চিনি দিয়ে দেবো। তো ওর মধ্যে তেজপাতাও দিয়ে দিচ্ছি, আর এলাচও আমার দেওয়া হয়ে গেছে আগে। তো অত ডিটেলসে আমি তোমাদের দেখাইনি, যেহেতু সিমুই, তো সিমুই রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, অত কষ্ট করতে লাগে না। তো ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। এবার একটু এলাচ আছে, এলাচগুলো যেন তো এখন দোকানে না 2 নম্বরই বেরিয়ে গেছে, একদম ভালো না, দানা নেই, কিছু নেই। তো যাই হোক, এমনি আমি আর গুঁড়ো করিনি, হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে আমি কোনো রকমে ওতে দিয়ে দিয়েছি। একটু ফুটে যাবে, দেখতে পাচ্ছ এলাচগুলোর কি দুরবস্থা। হ্যাঁ, তো যাই হোক আমি ওটাকে গুঁড়ো করে এমনিই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু জাল দিয়ে নিই, জাল দিয়ে ভালো করে উতলে যাবে, চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, একটু করে ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাওয়ার পর তারপর বাটিতে নিয়ে টেস্ট নিয়ে তারপর খাবো। মিষ্টি মিষ্টি কে না খেতে ভালোবাসে বলো, সে যেই জিনিসই হোক না কেন, সেই দোকানের মিষ্টি বলো, আর ঘরে পায়েস বলো, আর সিমুই বলো, বা পিঠে বলো, এই শীতকালের স্পেশালিটিটাই এটা। তো যাই হোক আমি চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো আজকের মতো এতটাই থাক, আবার অন্য দিন অন্য কোনো খাওয়ার ভিডিও নিয়ে তোমার বৌদি তোমাদের কাছে হাজির হয়ে যাবে। এভাবেই তুমি বৌদিকে সাপোর্ট করে যাও, এভাবেই দেখতে থেকো। তো আজকের মতো এতটাই থাক, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের বৌদি হাজির হয়ে যাবে। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, দেখতে